এমন একটা মেয়ে থাকলে আর কি লাগে জীবনে। মেয়ে মানেই তো শুধু সন্তান না, মায়ের সবচেয়ে কাছের বন্ধু। মেয়েরা তো মায়ের অদেখা শক্তি, না বলা কথা শ্রোতা আর নিঃশর্ত ভালোবাসার একটা নরম জায়গা। মেয়েরা সত্যিই মায়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে যায়। একজন মায়ের হাসির আড়ালে লুকানো ক্লান্তি, না বলা কষ্ট, ছোট ছোট দুশ্চিন্তা সবচেয়ে আগে যে বুঝে ফেলে সে হচ্ছে মেয়ে। মায়েরা কিছু বলতে না চাইলেও মেয়ের চোখ এড়িয়ে যায় না কিছুই। একটা মেয়ে বড় হতে হতে ধীরে ধীরে মায়ের ছায়া হয়ে যায়। মায়ের কাজ ভাগ করে নেয়, মায়ের পাশে দাঁড়ায়, কখনো বন্ধুর মতো গল্প করে, কখনো আবার মায়ের মতোই খেয়াল রাখে। এই তো আজকে মেলা দিচ্ছিলাম, সেই টাইমে আমার মেয়ে এসে আমাকে হেল্প করতে চাইলো। এমনিতেও তো সে সব কাজে আমাকে হেল্প করতে চায়, তো আজকেও নতুন কিছু না। তবে এই যে ছোট্ট ছোট্ট হাতে ছোট ছোট করে মেলা দেওয়া, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। মেলা দেওয়া শেষ করে তাকে গোসল করিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমিও গোসল করে ঘরে এসে দেখি তার হাতে খাতা কলম। আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম, সে নিজে থেকে কি করে পড়তে বসবে। ও মা, পরে দেখি সে ছবি আঁকছে। কারণ আমার লক্ষ্মী মেয়েটার আমার সব কাজে যতই হেল্প করুক না কেন, পড়াশোনায় তো তার অ্যালার্জি আছে। আর যাই হোক, নিজে থেকে সে পড়তে বসবে এটা তো বিশ্বাস করা যায় না। তা আমিও তার সাথে একটু খেলতে শুরু করে দিলাম। এটা দিয়ে তার কপালে ছোট্ট করে আঁকিয়ে দিয়েছি। দেখলাম প্রথমে কালার হয়নি, তাই তো ও নিজেই তার হাতে ছাপ নিয়ে তারপর আবার কপালে দিতে যাচ্ছিল। আমি বারণ করাতেও সে একদমই শুনলো না। সে ভাবলো হাতে ছাপ নিয়ে কপালে দিলেই নাকি ছাপটা সুন্দর হবে। কিন্তু তারপরে এই যে অবস্থা, একদম খারাপ তো হয়নি, টিপের আকারটাও আসেনি। তো কি আর করার, তাকে মুছিয়ে দিচ্ছিলাম। সে তো মুছতে চাচ্ছিল না, সে বলছিল এইভাবেই থাক। তো অনেক জোর করে তাকে মুছিয়ে সুন্দর করে একটা ছাপ দিয়ে দিলাম। এবারে একটু চাপ দিয়ে ছাপটা দিয়েছিলাম, তাই তো খুব সুন্দর একটা হাসির শেপ এসেছে। এই জন্যই তো সবসময় বলি আমার মেয়ে আমার সর্বক্ষণের সঙ্গী। কখনো কখনো আমার সাথে সে গল্প করে, কখনো আবার মায়ের মতো খেয়াল রাখে, কখনো আমি তাকে শেখাই, আবার কখনো কখনো সেই আমাকে শেখায়। মায়ের মন খারাপ থাকলে মেয়েটাই এসে বলে, কি হয়েছে মা? এই একটা ছোট্ট প্রশ্নই যেন হাজারটা সান্ত্বনার চেয়েও বেশি। শুধু আমার মেয়ে বলেই না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই মায়ের কষ্ট শুধু দেখে না, অনুভব করে। মায়ের চোখে পানি আসলে মেয়ের মনটাও কেঁদে ওঠে। তাই তো বলা হয় মেয়েরা শুধু মেয়ে না, তারা মায়ের সবচেয়ে আপন বন্ধু, সবচেয়ে ভরসার জায়গা। তাই তো আমি সব সময় বলি আমার মেয়ের মতো এমন একটা মেয়ে থাকলে জীবনে আর কি লাগে। মেয়ে মানেই তো শুধু সন্তান না, মায়ের অদেখা শক্তি, না বলা কথা শ্রোতা আর নিঃশর্ত ভালোবাসার নরম একটা জায়গা। আর আমার মেয়ে যত বড় হচ্ছে, ধীরে ধীরে যেন আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠছে। রামিসার আব্বু যদি কখনো রামিসার সামনে আমাকে মজা করে বকা দেয়, রামিসা তো তার আব্বুকে অনেক মানে। আমি যদি কোনো কারণে মন খারাপ করে থাকি, কোনো কারণে কষ্ট পাই, রামিসা যদি সেটা বুঝতে পারে, সে নিজেও অনেক বেশি মন খারাপ করে থাকে। মেয়েরা হয়তো এমনই হয়। আর আমি নিজেও সব সময় চেষ্টা করি রামিসার সঙ্গে যেন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সব সময়, যাতে সে বড় হয়ে সবকিছু আমার সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সন্তানের সম্পর্কে কমেন্ট বক্সে বলে যান।